আজ থেকে আমরা সুবির দাসের কমপ্লিট সিরিজ নিয়ে এসেছি। সুবির দাসের যত যা চ্যাপ্টার আছে সিরিয়াল বাই সিরিয়াল আমি করাবো। আজ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে শতকরা পার্সেন্টেজ। আজ ক্লাস নাম্বার 1। আজ ক্লাস নাম্বার 1-এ আমরা 1 থেকে 18টা পর্যন্ত অঙ্ক করব। এরকম পরপর সপ্তাহে 3টি করে ক্লাস পাবে, যেটা সম্পূর্ণ ফ্রি। তার পিডিএফ আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ঠিক আছে? তো দেখো 18টা কোয়েশ্চেন, কিন্তু সুবির দাস বইয়ে একটা প্রবলেম থাকে। কি থাকে? যেটা সিরিয়াল বাই সিরিয়াল থাকে না। সেটা আমাদের কিছু করার নেই, সুবিধার জন্য আমরা সিরিয়াল বাই সিরিয়ালই করাতে হবে। তাছাড়াও তোমরা কোয়েশ্চেনের সাথে কোয়েশ্চেন মিলাতে পারবে না। তাই দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 15। মানে কি? আমি যদি কোনো সংখ্যায় 15% বৃদ্ধি করি, সংখ্যাটিতেও কি হয়? 15 বৃদ্ধি পায়। তাহলে 15 বৃদ্ধি পাওয়া 60 বৃদ্ধি পায়। তাহলে মানে আমরা পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে? পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে 15%। আর আমার সংখ্যাতে কত বৃদ্ধি পাচ্ছে? সংখ্যাতে বৃদ্ধি পাচ্ছে 60। সাদা পেনের জন্য একটু অসুবিধা হচ্ছে, এটা দেখে নাও। সংখ্যাতে বৃদ্ধি পাচ্ছে 60। আমার পার্সেন্টেজে যা বৃদ্ধি হয়, সংখ্যাতে যা বৃদ্ধি হয়, তারা কি হয়? সমান হয়। মানে আমার 15% বৃদ্ধি মানে হচ্ছে 60 বৃদ্ধি। বলেছে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যা সবসময় 100%। মানে কি? মানে হচ্ছে 15-র কত গুণ? 60 হচ্ছে 4 গুণ। তার মানে নিচেরটা আমার 4 গুণ। মানে সংখ্যাটি আমি কত পেলাম? সংখ্যাটি পেলাম 400। কেউ এরকমও করতে পারো, 60/15 ইন্টু 100। কিন্তু এত লেখার থেকে আমাদের বেস্ট হচ্ছে এটা, 15-র কত গুণ, 100-র কত গুণ। ঠিক আছে তো? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বরের কোয়েশ্চেনে কি বলা আছে? বলা আছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। আমার কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 12%। টাকা কত বৃদ্ধি পাচ্ছে? 19.2। আগের মতোই পার্সেন্টেজে বৃদ্ধি আর টাকার বৃদ্ধি পরস্পর সমান। মানে 12% মানেই হচ্ছে 19.2। এটা পরস্পর সমান, ঠিক আছে? বলা আছে বইয়ের বর্ধিত মূল্য কত? বইয়ের বর্ধিত মূল্য মানে কি? মানে বইটা বৃদ্ধি পাওয়ার পর আমার দাম কত হয়েছে। তার মানে আমরা ডাইরেক্ট 112%ও বার করতে পারি, তাছাড়া 100% বার করে আর আগের যে 12% আছে সেটা যোগ করে দিতেও পারি। তাহলে আমাদের এখানে সব থেকে সুবিধা হবে 100% বার করো। 100% বার করা মানে কি? 19.2/12 ইন্টু 100%। তাহলে এক ঘর আগে দশমিক আছে, তার জন্য একটা শূন্য কেটে গেল। তার মানে 12 × 12 আর কত থাকছে? 72। মানে 6×12 72, মানটা হলো 160। আমি দেখো 100-র সাথে 12 যোগ করলে আমি পাচ্ছি 112%। তাহলে 160-এর সাথে 160 আর 19.2 যোগ করলে কত পাবো? 179.2, যেটা হচ্ছে অপশন সি। ঠিক আছে? তোমরা যদি ডাইরেক্ট 112% বার করতে যাও, তাহলে একটু ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়, গুণটা। এটা আমাদের যোগ করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে 3 নম্বরে? একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইয়ের দামের বৃদ্ধির হার কত? মানে কি? আমার বইয়ে আগে দাম ছিল 180 টাকা, এখন দাম হয়ে গেছে কত? 216 টাকা। তাহলে বৃদ্ধির হার বলা আছে, তাহলে বৃদ্ধিটা কত বলা আছে? 180 থেকে 216 হয়েছে, তাহলে বৃদ্ধি কত? মাইনাস করো, 216 থেকে 180 মাইনাস করলে কত পাই? 20 আর 16 36। বৃদ্ধির হার বলা আছে, মানে আমার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। কার থেকে বৃদ্ধিটা হয়েছে? বৃদ্ধি সবসময় 180 থেকেই হবে। 216 থেকে তো এটা এদিকে গেলে হ্রাস হয়ে যাচ্ছে, হ্রাস কি হচ্ছে? তাহলে নিচে কে আসছে? যার থেকে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার বলা আছে তো, ইন্টু যেহেতু হার মানে পার্সেন্টেজ, তাহলে 100% দ্বারা গুণ। তাহলে 0 কেটে গেল, 18 2 × 36 আর ডান দিকে 10-এর সাথে গুণ, মানে 20%।
তাহলে আমাদের বৃদ্ধির হার কত হলো? বৃদ্ধির হার হলো 20%। ঠিক আছে, বোঝা গেল সবার? 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে? বলা আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম। দ্বিতীয় একটি সংখ্যার থেকে কি বলা আছে? 20% এবং 25% কম। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম? দেখো তাহলে প্রথম সংখ্যা 1 আর এটা 2 লিখছি, এটা হচ্ছে 3। যেহেতু বলা আছে তৃতীয় একটি সংখ্যার থেকে, তাহলে তৃতীয় সংখ্যার থেকে বলা আছে মানে তৃতীয়টা ধরে নিচ্ছি আমি 100। এরপর বলা আছে একটা 20% কম, একটা 25% কম। তাহলে তারপর দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম, মানে প্রথম সংখ্যাটি আমার কম, তাহলে প্রথম সংখ্যাটি ধরে নিচ্ছি 25% কম, মানে প্রথম সংখ্যাটি হচ্ছে 75। আরেকটি সংখ্যা বলা আছে 20% কম, মানে 100 থেকে 20 কম হলে কত হয়? 80। আর একটা 100 থেকে 25 কম হলে হয় 75। অনেকের মনে হতে পারে যে প্রথম সংখ্যাটি যদি আমি 80 ধরতাম, দ্বিতীয় সংখ্যাটি যদি আমি 75 ধরতাম। ধরতে পারো, কিন্তু কোশ্চেনে কি বলা আছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম, তার মানে নিশ্চয়ই প্রথম সংখ্যাটিই কম। এটা তো ভুল হয়ে যাচ্ছে, প্রথম সংখ্যাটি তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম। কত কম মানে এখানে আমার কিন্তু পার্সেন্টেজে বার করতে হবে, অপশান যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়াল কত কম মানে কি হচ্ছে? 5 কম হচ্ছে। কিন্তু কত শতাংশ কম হতো? তাহলে কার থেকে কম? আমি জানি আমার কম 80 থেকে হিসাব করছি আমি। কার থেকে কম? দ্বিতীয় সংখ্যাটি থেকে। তাহলে দ্বিতীয়টি নিচে ইন্টু 100%। তাহলে কি পাচ্ছি? 5 16 80, আরও 4 4 16 আর 4 25, মানে হচ্ছে 25/4%। 25-এর 4%। কিন্তু আমার 25-এর 4 নেই, আমার আছে ভগ্নাংশে। তাহলে কি করছি? পূর্ণতে আছে। 4 4 × 24, হাতে 1, নিচে 4, মানে 6 পূর্ণ 1/4 কি? পার্সেন্ট, যেটা হচ্ছে আমাদের অপশান ডি। বোঝা গেল আশা করি সকলের। নেক্সট দেখো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলা আছে? 5 নাম্বারে বলা আছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত শতাংশ? দেখো আগেরটাতে যেমন প্রবলেম হচ্ছিল যে কোনটা আগে ধরবো কোনটা পরে ধরবো, সেটার ক্ষেত্রে অসুবিধা হয়। কিন্তু এখানে পরপর যেমন আছে পরপর আমি লিখব। ফার্স্টে আছে বাস ভাড়া, দিয়ে আছে ট্রেন ভাড়া, দিয়ে আছে ট্যাক্সি। তাহলে কার থেকে বলা আছে? ট্যাক্সি ভাড়া থেকে, মানে আমি ট্যাক্সি ভাড়া থেকেই সবসময় হিসাব করতে হবে বলে আমি ট্যাক্সিটা ধরে নিচ্ছি 100। ফার্স্টে বলা আছে যথাক্রমে, মানে কি? যথাক্রমে মানে বাসটা প্রথমে আছে, তার মানে 50%। 50% প্রথমে আছে, এদিকে বাস প্রথমে আছে। তারপর কি আছে? ট্রেন আছে। তাহলে পরে কি আছে? 40%। মানে বাস আমার 50% কম, মানে ট্যাক্সি যদি 100 হয়, বাস আমার 50 কম, মানে 50। ট্রেন আমার কত কম? 40% কম, মানে 100 থেকে 40% কম, মানে কত? 60। বলা আছে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। এখানে কিছু কমও বলেনি, কিছু বেশিও বলেনি, ঠিক আছে? বলা আছে কত শতাংশ। ট্রেন ভাড়া বাস ভাড়ার, এটা দেখবে বারবার। আমি আরেকটা জিনিস বলছি সবারকে, যেখানে দেখতে পাবে, এটাতে কি আছে? এটাতে দেখতে পাচ্ছ, বাস ভাড়ার কত শতাংশ, ঠিক আছে? তো তাহলে যখনই আমরা যেটাতে পাবো সেটা কোথায় থাকে? সেটা থাকে নিচে। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার কত শতাংশ, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত শতাংশ, তার মানে ট্রেনটা উপরে, ট্রেন ভাড়া, তাহলে ট্রেনটা হচ্ছে উপরে। বাস ভাড়ার, তাহলে বাস ভাড়ার নিচে বাসের সাথে আছে, তার মানে 50। কত শতাংশ মানে ইন্টু 100%, তার মানে 0 0 কেটে গেল, 5 20 100। তাছাড়া ডাইরেক্ট 50 দুগুণে 100 হয়ে যেত, মানে 60 দুগুণে 120 কি পার্সেন্ট। বোঝা গেল? যদি এখানে বলতো যে বাস ভাড়া ট্রেন ভাড়ার ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কত শতাংশ বেশি, বেশি বলে কি হতো? একটা 50 আছে, একটা 60 আছে, তাহলে কত বেশি? আমি দেখতে পাচ্ছি 10 বেশি। কার থেকে বেশি? 50-এর থেকে, ইন্টু 100%। তখন কি হতো? 50 দ্বিগুণে 100
কত বেশি হচ্ছে? 20% বেশি। ঠিক আছে, বোঝা গেল? বেশি। কিন্তু এখানে বেশি কম জিজ্ঞেস করিনি, এখানে জিজ্ঞেস করেছি কত শতাংশ। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? 75% সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত? মানে আমার 75 আছে, আমি এক্স ধরে নিচ্ছি, তোমাদের এক্স ধরতে বেশি সুবিধা হবে। যে সংখ্যাটি কি? সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স। সংখ্যাটি কি? এক্স। বলা হচ্ছে 75-এর সঙ্গে, মানে 75 আছে, কোনো সংখ্যার 75%, আমি তো ধরে নিয়েছি কোনো সংখ্যা এক্স, তার মানে এক্সের 75%, এক্স ইন্টু 75% কী করছে? যোগ করলে বলা আছে, তার মানে যোগ করছি, উত্তর সেই সংখ্যাটি হয়। সেই সংখ্যাটি মানে উত্তর আমার এক্স, সমানে এক্স। তাহলে মানটা বার করো, 75 প্লাস এক্সের 75%, 75% মানে জানি আমরা 75/100, এটা 25 দ্বারা কাটাকাটি হয়ে যাচ্ছে, 25 3-এ 25 4-এ সমানে এক্স। তাহলে এদিক থেকে পাচ্ছি, বাঁ দিকে রয়ে গেল 75, ডান দিকে আছে এক্স, আর এটা যে 3-এর 4 এক্স, সেটা আমার ডান দিকে চলে আসছে 3-এর 4 এক্স। তাহলে এক্স থেকে 3-এর 4 এক্স বিয়োগ করলে কত থাকে? মানে 1 থেকে 3-এর 4 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 1-এর 4, মানে আমাদের হচ্ছে 1-এর 4 এক্স। ঠিক আছে তো? এরপর যদি আমি বাঁ দিক ডান দিক লিখি, 1-এর 4 এক্স সমান 75, তাহলে এক্স সমান কত? এক্স সমান এই যে নিচে 4টা আছে, এই নিচে 4টা কি হচ্ছে? ডান দিকে গেলে ভাগ আকারে আছে, গুণ হয়ে যাচ্ছে, মানে 75 ইন্টু 4, মানে আমার অ্যান্সার কত? 300। মানে 300-র সাথে যদি আমি এই 75-এর সাথে যদি আমি 300-র 75% যোগ করি, তাহলে আমার অ্যান্সার হবে 300। ঠিক আছে, কেউ অপশান টেস্ট করেও করতে পারো, তখন আমাদের 4টে অপশান ধরতে হবে বারবার। হয়তো এমন হলো, দেখো 300টা আছে অপশান ডি, তুমি 225 দিয়ে শুরু করলে, 225-এ একটা ক্যালকুলেশন করলে, 325-এ একটা ক্যালকুলেশন করলে, উত্তর এলো না, 270-এ একটা ক্যালকুলেশন করলে, তাতেও উত্তর এলো না, তখন লাস্ট অপশান 3টা, এই 300। সেটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপশান টেস্টটা অনেক বড় হয়ে যায়, বুঝতে পারছো তো? তারপর দেখো নেক্সট 7 নাম্বার কি বলা আছে? বলা আছে এক্সের 20%, মানে এক্সের 20% মানে কি? আমরা জানি 20% মানে হচ্ছে 1-এর 5। কী করে হয়? 20/100 পার্সেন্টেজটা তুললে 20 1-কে 20, 20 5-এ 100, তার মানে 500 হয়ে গেল। এই সরি, 1-এর 5 হয়ে গেল। সেম 30% যদি করি, 30% মানে হচ্ছে 30/100, মানে 3-এর 10। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বার করার আমি ক্লাস একটা নিয়ে আসছি, যেটা তোমরা মুখে মুখে কী করতে পারবে, যে কোনো সংখ্যা থাক, যদি বলে 12.5%, তোমরা ডাইরেক্ট বলবে 1-এর 8। যদি বলে তোমাদের 14.28% মানে কত ভগ্নাংশ, তোমরা বলবে 1-এর 7। ঠিক আছে তো? তখন আমাদের বারবার নিচে 100 করার প্রয়োজন হয় না। তাহলে 20% মানে হচ্ছে 1-এর 5, সমানে কি বলা আছে? ওয়াইয়ের 30%, 30% মানে হচ্ছে 3-এর 10। ঠিক আছে, বলা আছে এক্স ওয়াই সমান এক্সের কত শতাংশ। এক্স এর বলা আছে, আমি কি বললাম, যেটাতে এর থাকে, যেটাই এর পাবে সেটা কি হয়? এক্স এর, মানে হচ্ছে এক্সটা নিচে। ঠিক আছে তো? তাহলে আমাদের কি আনতে হচ্ছে? আমাদের আনতে হচ্ছে y/x। দেখো একটা নিচে 5 আছে, নিচে 5 উপরে 5 কি হচ্ছে? এই বাঁ দিকে নিচে 5 আছে, ডান দিকে নিচে 10 আছে, তাহলে কি হচ্ছে? আমার এটা কাজ করছে না, একটু ওয়েট। দেখো এদিকে 5 আছে, এদিকে 10 আছে, মানে 5 দুগুণে 10 কেটে গেল। আমরা কি চাই? আমরা এক্সটা নিচে যাই আর ওয়াইটা উপরে, তার মানে y/x। দেখো ওয়াইয়ের সাথে কত গুণ আছে? ওয়াইয়ের সাথে 3 গুণ আছে, উপরে আছে, তার মানে 3টা নিচে চলে আসছে আর 2টা উপরে। ঠিক আছে, তাহলে আমাদের বলা আছে কত শতাংশ, তার মানে যদি চাই, তার মানে আমরা ইন্টু 100% দ্বারা কি করছি? গুণ করছি। তার মানটা কত পাচ্ছি? মানটা পাচ্ছি আমি 200/100।
3%। ঠিক আছে, আশা করি সকলের বোঝা গেল। ঠিক আছে তো, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন 8 নাম্বার কি বলা আছে, বলা আছে ওয়াই এক্স মাইনাস ওয়াই এর 50%। তাহলে এক্স মাইনাস ওয়াই তার 50% মানে কি, 50% মানে অর্ধেক, 50/100 করলে কি হয়, হাফ হয়ে যায়, সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই তার কি 30%, 30% মানে জানি 30/100 মানে 3/10। আমরা কি করব, আমরা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা করলে কি পাবো, দেখো নিচে 2 আছে, এদিকে 10 আছে, মানে 2 5 10, তাহলে আমাদের মানটা পেয়ে যাচ্ছি 3/5। এই এক্স প্লাস ওয়াইটা নিচে চলে এলো ভগ্নাংশে, আর ডান দিকে সংখ্যা করে দিলাম 3/5। কিন্তু আমরা জানি আমাদের কোশ্চেনে কি বলা আছে, ওয়াই এক্সের কত শতাংশ, তার মানে আমাদের কি চাই, ওয়াই বাই এক্স, আমাদের চাই কি ওয়াই বাই এক্স ইন্টু কত শতাংশ মানে 100%, এটা চাই আমাদের। কিন্তু দেখো দুটি জিনিসের বিয়োগফল কত দেওয়া আছে আমাদের, দুটি জিনিসের বিয়োগফল দেওয়া আছে 3, আর দুটি জিনিসের যোগফল দেওয়া আছে, এই দুটি সংখ্যার যোগফল 5, দুটি সংখ্যার বিয়োগফল 3। আমরা জানি যখনই এরকম সংখ্যা থাকে যে দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার বিয়োগফল, তাদের সূত্রটা কি হয়, বড় সংখ্যা একটা পাই আর কি পাই, ছোট সংখ্যা একটা পাই। বড় সংখ্যাটা কি হয়, এই যে 3 আর 5 আছে তাদের যোগফল বাই 2 মানে কত হচ্ছে 8/2 মানে 4। আর এটার ক্ষেত্রে ছোট সংখ্যাটা কি হয়, দুটি সংখ্যার বিয়োগফল বড়টি থেকে ছোটটি বিয়োগ করো বাই 2 মানে 1। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 4, ওয়াই এর মান পেয়ে গেলাম 1। তাহলে কি চাই আমাদের, ওয়াই বাই এক্স, মানে ওয়াই বাই এক্স করলে কি পাচ্ছি 1/4 ইন্টু 100%, তাহলে আমাদের উত্তর কত চলে এলো 25%। মানে ওয়াই সমান এক্স এর কত শতাংশ, ওয়াই সমান এক্স এর 25%। ঠিক আছে, বোঝা গেল। দেখো 9 নাম্বারে কি বলা আছে, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%, যেটা ডিএটা আমাদের কি হয় 140% হয় কি কোনোদিন, আমাদের সেন্ট্রালে এখন ডিএ চলছে 50%, তাহলে কি হয়, যাই হোক দেওয়া আছে কোশ্চেনে। তাহলে ভাতা সহ মূল বেতনের কি হচ্ছে আমাদের 36,000 টাকা হয়। তাহলে মূল বেতন কত, আমাদের যদি বেতন হয় সব সময় 100 টাকা দিয়ে কি হচ্ছে, তাহলে ডিএ সমেত কি হচ্ছে, ভাতা সহ কি হচ্ছে, ভাতা সহ বেতন, ভাতা সহ বেতন কি হচ্ছে, আমার ভাতা কত বলা আছে, মূল বেতনের 140%, মানে আমার 100 টাকা বেতন, তার সাথে আরও ভাতা কি হচ্ছে আমার 140 টাকা যোগ হচ্ছে, তাহলে আমার ভাতা সহ বেতন কত 240। কিন্তু আমার কি কোশ্চেনে বলা আছে ভাতা সহ মূল বেতন আমার 36,000 টাকা, কিন্তু আমি এখানে কত ধরেছি ভাতা সহ বেতন 240, এটা হচ্ছে অনুপাতের মান, তার মানে অনুপাতে হচ্ছে 240, আর ভাতা সহ মূল বেতন আমার দেওয়া আছে কত 36,000 টাকা। তাহলে বলা আছে মূল বেতন কত, আমি মূল বেতন কত ধরেছি 100, তাহলে 240-এর মান যদি 36,000 হয় তাহলে 100-র মান কত বার করতে পারবেন, আরামসে পারবো। তার মানে কত 36,000 বাই 240 ইন্টু 100, দেখো 36 মানে হচ্ছে 0 0 কেটে যাচ্ছে, 8 3 24, 3 8 24 আর 3 12 36, আমি 12 দ্বারা কাটা যাচ্ছে, 12 দুগুণে 24 আর 12 3 36 মানে 300, আবার 2 দ্বারা কাটা যাচ্ছে, 2 150 300, মানে 150-র সাথে আরও কি হচ্ছে 2টা শূন্য যোগ, তাহলে আমার বেতন কত, আমার বেতন হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে তো, আমার বেতন কত ধরেছিলাম 100, আর ভাতাটা কত ছিল 140, তাহলে ভাতা সহ বেতন কত হচ্ছে 140 প্লাস 100 মানে 240, সেই 240টাই কতর সাথে সমান করছি আমরা, অনুপাতে মান 240, কোশ্চেনে দেওয়া আছে 36,000 টাকার সাথে সমান, তার মানে 240 সমান 36,000, 100 সমান কত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো
কি বলা আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া 60% হলে, কি বলা আছে, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। আমি এটা 100 ধরেও করতে পারি, তাছাড়া আরেকটা শর্ট প্রসেস আছে যেটা তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে বাস। বলা আছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে, তাহলে যেটায় বলা আছে সেটাই 100 ধরে নিচ্ছি। তাহলে বাসের ভাড়া যদি 100 হয়, আমার ট্রেন ভাড়া কি 60% বেশি, মানে হচ্ছে 160। তার মানে ট্রেন ভাড়া যদি আমার 160 টাকা হয়, বাস ভাড়া আমার 100 টাকা। এরপর কোয়েশ্চেনটা উল্টা করে দিয়েছে, বলা আছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম, কত শতাংশ কম। দেখতে পাচ্ছি 160 আছে, 100 আছে, তাহলে কত কম পাচ্ছি, 60 কম পাচ্ছি। কার থেকে 60 কম, ট্রেনের থেকে। বলা আছে না ট্রেন ভাড়ার, দেখো দেওয়া আছে ট্রেন ভাড়ার, তাহলে ট্রেন ভাড়াটা কি হচ্ছে নিচে, তাহলে নিচে পাচ্ছি 160 ইন্টু 100%। উপরে শূন্য নিচে শূন্য কেটে গেল, আরও কি 4 4 16, 4 25 100, আবার 2 2 গুণে 4, 2 3 6, মানে পাচ্ছি আমি 75/2%। তাহলে 75/2%টাকে যদি আমি ছোট করি কি পাচ্ছি, 2 3 6, 2 7 14, মানে 37 পূর্ণ 1/2%। আশা করি সকলের বোঝা গেল। কিন্তু আরেকটা আমাদের সূত্র আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট করব। আমার বলা আছে 60% বেশি, তাহলে 60% মানে কি, বেশি মানে প্লাস। 60% সমান আমরা কি লিখতে পারি, 60% সমান যদি ভগ্নাংশে লিখি কি হয়, 60/100। তাহলে উপরে 60/100 মানে 20 দ্বারা কাটা যাচ্ছে, 20 3 20 5। ঠিক আছে, মনে করো যে তোমার বয়স আমার থেকে 2 বছর কম, তার মানে উল্টাটা বলতে পারি যে তুমি আমার থেকে, তোমার বয়স যদি আমার থেকে 2 বছর কম হয়, আমি তোমার থেকে 2 বছর বড়, এটাই স্বাভাবিক। দেখো এটা যেমন করলাম, কি করলাম, বাস ভাড়া ট্রেন ভাড়ার কি হচ্ছে, ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60 যেমন বেশি হচ্ছে, উল্টাটাও ঠিক, যে 160 থেকে 100 যেতে 60 কম করতে হচ্ছে, মানে আমার গ্যাপটা ঠিক আছে, একই আছে। তুমি যদি 2 বছর কম হও, আমি তোমার থেকে 2 বছর বেশি হব, এটাই স্বাভাবিক। গ্যাপটা তো চেঞ্জ হবে না, তোমার বড় ছোট হলে তো গ্যাপটা চেঞ্জ হচ্ছে না। দেখো তার মানে একজন যদি বড় হয়, একজন ছোট হবে, তার মানে একজন যদি প্লাস হয়, অপরজন অটোমেটিক মাইনাস হবে। কিন্তু আমাদের বয়সের গ্যাপটা কি কম হচ্ছে, দেখো এটাও 60 ছিল, এটাও 60 ছিল, তার মানে আমাদের উপরের যে মানটা থাকে সেটা সবসময় উপরে সেমই থাকে। তাহলে নিচে কি করব, নিচে করব, দেখো আমাদের প্লাস চিহ্ন আছে, তার মানে এই যে 5 আর 3-এর যোগফলটা নিচে আমি করে দিচ্ছি। তাহলে কি পেয়ে গেলাম, 3-এর 8। 3-এর 8 মানে আমরা ডাইরেক্ট জানি 37.5%। এটা তোমাদের একটা ক্লাস নিয়ে আসছি, যেটাতে তোমরা সব কিছু বুঝতে পারবে। তোমাদের কাছে যতদিন ভিডিওটা পৌঁছাবে, ক্লাস অলরেডি চলে আসবে। সুবিদ দাসের যেটা ফার্স্ট সিরিজটা, যেটা পার্সেন্টেজে আছে, ওটার মধ্যে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, আমরা জানি 1-এর 8 মানেই হচ্ছে 12.5%, তোমাদের ফার্স্টে একটু বললাম। তার 3-এর 8 যদি করি, মানে 1-এর 8-এর 3 গুণ হচ্ছে 3-এর 8, তার মানে 12.5 3 গুণ হচ্ছে 37.5। ঠিক আছে, তাহলে -3-এর 8 মানেই হচ্ছে -37.5%। এটা হচ্ছে মুখে মুখে। এইরকম সেম কোয়েশ্চেন কেপিতে 3টি কোয়েশ্চেন পড়েছিল, কে কত বেশি তার উল্টাটা কত কম। আমি যদি 100 ধরি 60 ধরি, আমাদের ক্যালকুলেশনটার থেকে এটা অনেক মুখে মুখে হয়ে যায়, কারণ 60% মানে জানি 3-এর 5, আমরা ডাইরেক্ট করব মুখে মুখে, 3-এর 5 মানেই 3-এর 8। ঠিক আছে, বোঝা গেল সকলের। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, যদি কারো বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই 100 ধরে করবে, 100 ধরে কোনো খারাপ নয়। দেখো 11তে কি বলা আছে, বলা আছে 160-এর 15% এর সাথে কত যোগ করলে আমি 240-এর 25%-এর সমান হবে। তাহলে 160 তার 15%, তার 15% মানে 15/100, তার সাথে কত যোগ করব, কত যোগ করব আমি কিছু জানিনি, তাহলে আমি x যোগ করব। যোগ করলে যোগফলটা কার সাথে সমান হবে বলা আছে, 240-এর
25%, আর আমরা জানি 25% মানেই হচ্ছে 25/100 সমানই হচ্ছে কাটাকাটি করলে কি পাই 25 1 25 4। তাহলে আমরা ডাইরেক্ট লিখবো 1/4। তোমাদের লিখে বোঝাচ্ছি, কিন্তু কোশ্চানে পরীক্ষার সময় কিন্তু আমরা পেন চালাবো না, আমরা ডাইরেক্ট 25% মানে 1/4, 20% মানে 1/5 ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 4 6 24 মানে 60, আর এদিকে কত পাচ্ছি 0 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, আবার 2 দ্বারা কাটা যাচ্ছে, 2 8 16। দেখো 8 আর 3 পড়ে আছে, মানে 8 3 24 প্লাস এক্স, 24-এর সাথে আমি এক্স যোগ করব, তাহলে আমি কত পাবো 60 পাবো। তার মানে আমি উল্টাটা বলতে পারি এক্স সমান 60 মাইনাস 24। তাহলে 60 মাইনাস 24 করলে কত পাই, আমি পাই 36। তার মানে 160-এর 15%-এর সাথে আমি যদি 36 যোগ করি, তাহলে আমি কি পাবো, যোগফলটা 240-এর 25%-এর সাথে সমান হবে, ঠিক আছে, বোঝা করো। নেক্সট কোয়েশ্চেন দেখো 12তে কি বলা আছে, অরুণের আয় বরুণের আয়ের 30% বেশি, তাহলে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম। সেম জিনিস বললাম, তোমার বয়স আমার থেকে 2 বছর যদি কম হয়, সেই রকম আমি তোমার থেকে 2 বছরের বড়। সেম জিনিস, অরুণের আয় যদি বরুণের আয়ের থেকে সাপোজ মনে করো 100 টাকা কম, তার মানে উল্টাটাও তো সত্যি যে তার আয় তার থেকে 100 টাকা বেশি। স্বাভাবিক, তোমার কাছে 100 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে, বলতে পারি তোমার কাছে 50 টাকা বেশি আছে, এটাও বলতে পারি যে আমার কাছে তোমার থেকে 50 টাকা কম আছে। গ্যাপ কোনো সময় আলাদা হয় কি, হয় না। ফার্স্ট করব 100 ধরে, 100 ধরে কি পাই, অরুণ আর কি আছে বরুণ। বলা আছে অরুণের আয় বরুণের আয়ের থেকে, এটা হচ্ছে একটা হচ্ছে মূল মন্ত্র, যেটা হচ্ছে এই রটা অনেকেই জানে না, অনেকেই কেনে, ম্যাক্সিমাম জানে না। অরুণের আয় বরুণের থেকে, ঠিক আছে, এই যেখানেই পাবো বরুণের থেকে, সেখানে কি তাকে আমি 100 ধরবো। যদি পার্সেন্টেজ জিজ্ঞাসা করে, রটাকে আমরা নিচে করব, ঠিক আছে, রটার ভিত্তি করেই উপর নিচ হয়, ঠিক আছে। তাহলে বরুণের আয় ধরে নিচ্ছি 100, অরুণের আয় 30% বেশি, তারা 130% মানে 30 টাকা বেশি। উল্টাটা বলছে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম, দেখতেই পাচ্ছি কত কম, কম তো সেই 30-এই কম হবে, কিন্তু এখন বলা আছে অরুণের থেকে মানে অরুণের থেকে পেয়ে গেছি আমাদের, তাহলে অরুণ নিচে, অরুণ কত আছে 130, তার মানে 130 নিচে ইন্টু 100%, ঠিক আছে, 0 0 কেটে দাও, মানে 300/13%। এরপর কাটাকাটি যদি করি কি পাবো, 13 দুগুণে 26, হাতে থাকে 4 মানে 40, আবার 3 13 39 মানে 23 পয়েন্ট সামথিং। যে অপশানে আমি 23 পয়েন্ট সামথিং পাবো, আর আমি বাড়তি কিন্তু ভাগ করব না, ঠিক আছে। তাহলে দেখো অপশানে একটাই আছে 23.07, তাহলে এটাই আমাদের উত্তর, যে বরুণের আয় অরুণের আয়ের থেকে 23.07% কম, ঠিক আছে। যদি আমরা ডাইরেক্ট করি, ডাইরেক্ট কিভাবে করব, দেখো কি বলা আছে 30% বেশি মানে প্লাস 30% মানে হচ্ছে 3/10, তাহলে একজন বেশি হলে অপরজন কি হচ্ছে কম, মানে মাইনাস, একজন প্লাস আছে একজন মাইনাস, মানে কি একজন বেশি আছে অপরজন কম আছে। কোশ্চেনেও দেখো জিজ্ঞাসা করা আছে, কোশ্চেনে কি বলা আছে দেখো, মার্ক করে দিচ্ছি, 30% বেশি বলা আছে, অপরজনেরটা কম বলা আছে, ঠিক আছে। তাহলে একজন যদি প্লাস হয় অপরজন মাইনাস হতে বাধ্য, কিন্তু আমাদের উপরটা সবসময় সেম থাকে, নিচে কত হয়, নিচে হয় 10, যেহেতু আমার প্লাস আছে, তার মানে 10 + 3 মানে নিচে 13। আমরা কি করব, ডাইরেক্ট 100% দ্বারা গুণ, মানে 300/13%, দেখতে পাচ্ছ এটা ডাইরেক্ট চলে আসছে, মানে 23.07% কম। এটা আমাদের কোশ্চেনে যখন দেই না, কোশ্চেনে অত দেই না, কোশ্চেনে দেই 20% কম 20% বেশি। দেখো 20%-এর ক্ষেত্রে এতটাই সোজা হয়, যদি বলতো এটা 20% বেশি যদি বলতো, তার মানে +20%, ঠিক আছে। +20% মানেই আমরা কি জানি,
একের 5 মানে 20/100, 20 দ্বারা কাটা যাচ্ছে উপর নিচ। তাহলে মানে একজন যদি একের 5 বেশি হয় তার মানে অপরজন কম হবে। উপরটা যা ছিল তাই, এরও উপরে 1 আছে, এরও উপরে 1 করব, নিচে কি হবে 5, এ 5 প্লাস 1 মানে নিচে 6, আর একের 6 মানে আমরা জানি 16.23% মাইনাস। তাছাড়া কেউ ডাইরেক্ট করতে পারো 100/6 ভাগ করে দেখবে এটাই আসছে। ঠিক আছে, বোঝা গেল সকলের? নেক্সট কোয়েশ্চেন বলেছে চিনির মূল্য যদি 20% বাড়লো তাহলে খরচ অপরিবর্তিত রাখতে চাইলে আমাদের দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। এই খরচের ক্ষেত্রে আমাদের একটা জানা প্রয়োজন। আমরা ডাইরেক্ট এই সূত্রটা লাগাচ্ছি ঠিক আছে, কিন্তু কারণটা জানা প্রয়োজন। আমাদের যে টোটাল খরচ সেটা আমরা কি করে বুঝবো যে টোটাল খরচ আমার কি হচ্ছে চিনির পিছনে? কি করে বুঝবো যে চিনির দাম কত, দাম বা মূল্য, আর আমরা কত পরিমাণ ব্যবহার করছি। ঠিক আছে, কত পরিমাণ ব্যবহার করছি। তোমাকে মনে করো আমি 200 টাকা দিচ্ছি, তুমি বাজার গেলে, দোকানে বললো যে না চিনির দাম চলছে 40 টাকা পার কেজি। তোমাকে যদি বলি 200 টাকাতে 40 টাকা পার কেজি যদি চিনির দাম হয় তাহলে তুমি কত কেজি চিনি পাবে? যে না আমি 200কে 40 দ্বারা ভাগ করে দিচ্ছি, তার মানে আমি 5 কেজি পাচ্ছি। এখন বলছে দেখো বলা আছে না খরচ অপরিবর্তিত রাখতে চাইলে, মানে আগেও আমার 200 টাকা খরচ হচ্ছিল, এখনও তোমাকে বাজার পাঠানো হচ্ছে যে 200 টাকা নিয়ে যাও, কিন্তু এখন চিনির দাম হয়ে গেছে 50 টাকা পার কেজি। তুমি 200 টাকাই পাবে, কিন্তু তুমি চিনি কম বেশি যা খুশি নিয়ে আসো। তাহলে কি হচ্ছে, তাহলে 200/50 করব, মানে আমি এখন 4 কেজি চিনি পাচ্ছি। দেখো আমাদের যদি দামের অনুপাতটা করি তাহলে দেখো প্রথমে 40 টাকা ছিল দিয়ে 50 হলো, তাহলে দামের অনুপাতটা কত পাচ্ছি 4:5। কিন্তু পরিমাণের অনুপাতটা প্রথমে 5 ছিল এখন 4 হয়ে যাচ্ছে, তার মানে 4 থেকে প্রথমে 5 হলো, এখন 5 থেকে 4 হচ্ছে। মানে সিস্টেম আমার একই, যে প্রথমে 20% বাড়ছে। 20% মানে কি সকলে এমনি করে, 20% মানে হচ্ছে 1/5, এই 1/5। কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা আমার 20% হয় না, এটা আমি নিজের মতো করে দিলাম। তো দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, যদি 4:5 হয় মানে কি 4 থেকে 5 গেল, আমাকে কোয়েশ্চেনে উল্টোটা জিজ্ঞাসা করছে যে কত কম। দেখো তাহলে যদি আমি ডাইরেক্ট করি কি পাবো, চিনির মূল্য আমার বলা আছে 20% বেড়েছে, তাহলে 20% মানে কি 20% মানে হচ্ছে 1/5, মানে আগে ছিল 5 এখন হয়ে গেছে 6। এখান থেকে বুঝতে পারছো তোমরা সবাই যে এটা কার অনুপাত বললাম, এটা হচ্ছে মূল্যের অনুপাত। আর এটা কার অনুপাত বললাম, এটা বললাম পরিমাণের অনুপাত, পরিমাণ। তাহলে মূল্যের অনুপাত যদি 4:5 হয়, পরিমাণের অনুপাত কি হচ্ছে 5:4। আর কি বলা আছে কোয়েশ্চেনে বলা আছে খরচ অপরিবর্তিত। দেখো ফার্স্টে আমি খরচ অপরিবর্তিত করেছি, ঠিক আছে, চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। দেখো এটাও আমাদের চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে, 40 থেকে 50 হয়েছে, মানে মূল্যটা হয়ে গেছে 5 থেকে 6 অনুপাতে। যদি করি মূল্যটা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যবহারটা আমাকে কমাতে হবে, এটাই তো স্বাভাবিক। দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে আমাকে ব্যবহারটা কমাতে হবে, তবেই তো আমার ব্যালেন্স থাকবে খরচটা। দেখো প্রথমে এটা ছিল 40 টাকা থেকে 50 টাকা হয়ে গেছে, আমার পরিমাণটা 5 কেজি থেকে 4 কেজি হয়ে গেছে, মানে অনুপাতটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি আমার মূল্য বলা হয় তাহলে আমার পরিমাণটা কি হয়, পরিমাণের অনুপাতটাই তো চাইছে, পরিমাণের খরচটা বলা আছে না চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে মূল্যটা লিখলাম 5 থেকে 6। তাহলে খরচ যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে আমাদের দ্রব্যের ব্যবহার কি হয়, তার মানে কি মূল্যের অনুপাত যা হয় পরিমাণের অনুপাত তার উল্টাটা, মানে 5:6 আছে আমার এখানে 6:5 হয়ে যায়। তাহলে ব্যবহার আগে 6 হচ্ছিল এখন 5 ব্যবহার হচ্ছে, তার মানে আমার কত হচ্ছে 1 কমাতে হচ্ছে। মানে যদি আমি আগে 6 কেজি ব্যবহার করছিলাম আমাকে এখন 1 কেজি কম ব্যবহার করতে হচ্ছে। কার থেকে না 6 কেজির থেকে, ইন্টু 100। তাহলে 1/6 মানেই জানি আমরা 16.23%। ঠিক আছে, সেম জিনিস যদি আমরা ডাইরেক্ট করি তাহলে কি করব,
তাহলে আমরা করব প্লাস 20%, মানে আমাকে চিনির খরচ 20% বাড়াতে হচ্ছে। তাহলে 20% বাড়াতে হচ্ছে মানে প্লাস 1/5। তার মানে উল্টাটা আমাকে কি করতে হচ্ছে, যে ব্যবহারটা আমাকে কমাতে হচ্ছে। সেম জিনিস বললাম আগের মতোই, একজন যদি বৃদ্ধি পায় অপরজন হ্রাস পাবে। ঠিক আছে, কত হ্রাস পাবে, এটা উপরটা সেম, নিচে কি হয়ে যাচ্ছে 5 প্লাস 1 মানে 6। তাহলে -1/6 মানে -16.23%। সকলেই বুঝতে পারছো যে আমাদের ওইসবের থেকে আমাদের এটা ডাইরেক্ট করায় অনেক সময় কম লাগছে। তাহলে আমাদের যদি এরকম পড়ে যে খরচ যদি সেম থাকে, শুধুমাত্র খরচ যদি সেম থাকে তাহলে এটা সূত্র। ঠিক আছে, খরচ যদি আলাদা হয়ে যায় তাহলে সব কিছু অনুপাতটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, বেতন যদি 20% বৃদ্ধি পেল তাহলে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতন শতকরা কত হ্রাস করতে হবে। মানে কি, মানে বেতন আমার 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পাওয়া মানে কি, আমার আগে যদি 100 ছিল আমার এখন 120 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। মানে আমি প্রথমে বেতনটা কি করলাম 20% বৃদ্ধি করলাম, যে 100 টাকা বেতন, তাহলে আমি এখন 120 টাকা দিচ্ছি। কিন্তু বলেছে না, এরপর আমি ওকে আগার কি করব, পূর্বের বেতন দেব। তাহলে পূর্বের বেতন দিচ্ছি, কত কমাতে হচ্ছে 20 টাকা কমাতে হচ্ছে, কার থেকে না 120 থেকে ইন্টু কত শতাংশ বলা আছে, ইন্টু 100% বলা আছে না। তাহলে উল্টাটা প্রথমে বৃদ্ধি করে দিয়েছি 20%, আর এখন আমাকে হ্রাস করতে হচ্ছে, মানে 20/6 আর সেম 100/6 মানে হচ্ছে 16.23%। এরকম যদি থাকে আমরা কি করব, আমরা করব ডাইরেক্ট সেম 20%-এরটা বলেছি বারবার, 20% বৃদ্ধি মানে হচ্ছে প্লাস 1/5, আর উল্টাটা কি -1/6, আর -1/6 যদি আমি পাই ডাইরেক্ট করব কি 16.23%। ঠিক আছে, বোঝা গেল সকলের। নেক্সট দেখো কি বলা আছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে মোট বেতন তার কি হয়, কত পরিবর্তন হয়। আমরা 100 ধরেও করতে পারি, আমাদের এটা 3টা টাইপ আছে, 100 ধরে করো, 2 নম্বর হচ্ছে সাকসেসিভ করো, 3 নাম্বার হচ্ছে অনুপাত করো। তোমাদের যার যেটা পছন্দ সে সেটাই করবে। সাকসেসিভ মানেই হচ্ছে অনুপাত, কারণ সাকসেসিভেরই যমজ ভাই হচ্ছে অনুপাত। ঠিক আছে, শুধু নামটাই আলাদা, দেখতে একই, এই দেখতেও একটু আলাদা, একটু তো আলাদা থাকতে হবে, মানে কাজ একই সম্পূর্ণ। ঠিক আছে, যদি আমি 100 ধরে করি তাহলে কি হচ্ছে, প্রথমে আমার বেতন ছিল কি 100 টাকা, প্রথমে আমি 20% বৃদ্ধি করলাম, তাহলে 100-র 20% বৃদ্ধি মানে কি 120 হলো। তারপর বলেছে না আমি আবার 20% কম করে দেব, তাহলে আরও 20% কম করো, তাহলে 120-র 20% মানে কি 120-র 20% মানে হচ্ছে 20/100 করলে যদি 0 0 কেটে যায় 12 দুগুণে 24, তার মানে আমার 120 থেকে 24 কমে যাচ্ছে, তাহলে 120 24 কমে গেল, মানে আমার কত থাকছে 96। তাহলে টোটালটা আমি দেখতে পাচ্ছি আগে ছিল আমার 100, প্রথমে 20% বৃদ্ধি করছি, পরে আবার 20% হ্রাস করছি, এখন আমার দাঁড়াচ্ছে কততে 96। টোটালটা দেখতে পাচ্ছি 100 ছিল 96 হয়েছে, মানে 4% হ্রাস হয়েছে। অপশান সি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড আমরা কি করছি, সাকসেসিভের আমরা সূত্র জানি, যেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy/100। প্রথমে 20% বৃদ্ধি করছি, মানে 20 দিয়ে বলা আছে 20% কম করছি, কম মানে মাইনাস, যেখানেই কম বলবে সেখানে আমি প্লাসের জায়গায় মাইনাস করে দেবো, তাহলে -20। তারপর আবার কি প্লাস, দেখো একটা বৃদ্ধি আর একটা কি -20/100, তাহলে 20 কেটে যাচ্ছে। দেখো অনেক ক্ষেত্রে কি বলে সবাই যে যখনই সেম জিনিস 20% বৃদ্ধি 20% হ্রাস, 10% বৃদ্ধি 10% হ্রাস, 15% বৃদ্ধি 15% হ্রাস, সেম যদি থাকে তখন তোমরা ডাইরেক্ট কি করবে
যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার স্কোয়ার বাই 100, কিন্তু সবসময় কি হয় মাইনাস, মানে অ্যান্সার আমার সবসময় হ্রাসে আসে। দেখো 20 আর 20 কেটে দিলে আমাদের এটাই পড়ে থাকছে, যে কি পড়ে থাকছে মাইনাস মাইনাস কি 20 স্কোয়ার বাই 100, মানে পাচ্ছি -400 বাই 100%, মানে হচ্ছে -4%। মাইনাসের কারণ কি, মাইনাস মানে হ্রাস, তাহলে যেটাতে 4% হ্রাস অ্যান্সার অপশান সি আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 16 নাম্বার। 16তে কি বলা আছে, এক ব্যক্তির আয় এই আয়ের 10% সঞ্চয় করে 10% কমলেও তার সঞ্চয় কি হয়, সঞ্চয়ের পরিমাণ একই থাকে। আমাদের এক্ষেত্রে সাকসেসিভ করলে উত্তর হয়ে যায়, কিন্তু আমরা আয় ব্যয়ের অঙ্ক যখনই পড়বে আমরা কিন্তু কোনো সময় সাকসেসিভ করব না, আমরা ডাইরেক্ট 100 ধরে করব। আমরা কি জানি, আয় 100 ধরে করলে কোনো সময় ভুল যাবে না। ঠিক আছে, আয় সমান কি জানি, খরচ যুক্ত সঞ্চয়। মানে কি, মানে তুমি যদি 100 টাকা আয় করো আর 20 টাকা তুমি যদি জমাও, তার মানে বলতে পারি যে তুমি নিশ্চয়ই 80 টাকা খরচ করেছো। ঠিক আছে, সেম আমাদের এখানে কোশ্চেনে কি বলা আছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয়ের কি বলা আছে 10% সঞ্চয় করে। তাহলে 10% সঞ্চয় মানে কি, মানে আমি যদি 100 টাকা আয় করি, আমি 10 টাকা সঞ্চয় করছি। ঠিক আছে, তার মানে আমি খরচ কত করছি, নিশ্চয়ই 90 টাকা খরচ করছি, কারণ 90-এর সাথে 10 যোগ করলেই আমরা 100 পাবো। ঠিক আছে, বলেছে তার আয় 10% কমলেও, ফার্স্ট বলেছে আয় 10% কমলেও, তাহলে আয়কে 10% কমাও। যদি আয় আগে 100 ছিল, তাকে যদি 10% কমানো হয়, মানে 100 টাকাটাকে 10 টাকা কমে যাচ্ছে, মানে আয় আমার হয়ে গেল 90 টাকা, আমার ইনকাম কমে গেল। কিন্তু বলছে সঞ্চয়ের পরিমাণ আমার একই থাকে, মানে কি সঞ্চয় আগেও 10 টাকা ছিল, আমার এখনও 10 টাকাই জমাচ্ছি, আমি আগেও যা জমাচ্ছিলাম এখনও আমি তাই জমাচ্ছি। তাহলে আমার খরচ কত টাকা বলো, খরচ আমার কত টাকা, মানে 90 টাকা আমার ইনকাম, তার মধ্যে আমি 10 টাকা সঞ্চয় করছি, মানে আমি 10-এর সাথে 80 যোগ করলেই 90 পাবো, মানে আমি 80 টাকাই খরচ করেছি। বলেছে তবে শতকরা খরচ কত কমবে। দেখো আগে খরচ ছিল আমার 90 টাকা, এখন আমি খরচ করছি 80 টাকা, তার মানে কত টাকা কম খরচ করছি, দেখেই বুঝতে পারছো 90 থেকে 80 মানে 10 টাকা কম খরচ করছি। যখনই বলা আছে কত শতাংশ, মানে যার থেকে কম হচ্ছে তাকে নিচে দাও, 90 থেকে হিসাব করছি, তাহলে 90 নিচে ইন্টু 100%, তাহলে 1/9 মানে 100/9, তাহলে পাই 11.1/9%। ঠিক আছে, তাছাড়া আমরা যখনই 1/9 পাবো আমরা ডাইরেক্ট করব 11.1/9, বা যদি দশমিকে থাকে তখন আমরা কি করব 11.11%। ঠিক আছে, বোঝা গেল সকল। নেক্সট দেখো, কেরোসিনের মূল্য পরপর 20% ও 30% বৃদ্ধি পেলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি হয়। দেখো আমাদের সাকসেসিভটাই বেশি সুবিধা, আমাদের সাকসেসিভ আর অনুপাতের মধ্যে পার্থক্য কোথায়, কিছুই পার্থক্য নেই, কিন্তু আমরা সাকসেসিভ কখন লাগাবো, যখন আমাদের 20%, 30%, 50%, 40%, 25% এরকম গোটা গোটা থাকে। আর আমরা অনুপাত কখন কাজে লাগাবো, যখন আমাদের দশমিকটা এই পার্সেন্টেজটা ভগ্নাংশে থাকে। মনে করো 33.1 দিয়ে দিল, 66.2 দিয়ে দিল, 14.28 দিয়ে দিল, 16.2 দিয়ে দিল, তখন তো আমাদের ভগ্নাংশে ক্যালকুলেশন করা এই সাকসেসিভে গুণ ভাগ করাটা তো সহজ নয়, তাই তখন আমরা বেছে নিই অনুপাত। ঠিক আছে, কিন্তু যখনই সাকসেসিভ পার্সেন্টেজ দেখো আমার সোজা সোজা দেওয়া আছে, তাহলে সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস XY/100, এই টোটালটা কি টোটাল পার্সেন্টেজ। তাহলে দেখো একটা হচ্ছে 20% বৃদ্ধি, তার মানে এক্স ধরে নিচ্ছি +20, একটা আরেকটা বলা আছে 30% বৃদ্ধি, মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে +30%। তাহলে এক্সের জায়গায় বসাও +20, ওয়াইয়ের জায়গায় বসাও +30, +20 × 30 বাই কত 100। দেখো 0 0 কেটে গেল, আবার 0 0 কেটে গেল, 20 আর 30-এ পাচ্ছি 50, আর 3 দুগুণে গুণ করলে পাচ্ছি 6, মানে 50 আর 6 56%। মানে কি
পরপর যদি প্রথমে 20% তারপর 30% বৃদ্ধি পায়, মানে মোট আমার কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 56%। কেউ 100 ধরে করতে পারো। 100 ধরে কি হয়? 100-র উপর 20% যদি বৃদ্ধি করি, 20% বৃদ্ধি মানে 120 হচ্ছে। তারপর আবার কি করছি? 30% বৃদ্ধি করছি। তাহলে 120 30% মানে কি? 12-র সাথে 3 গুণ করে দাও ডাইরেক্ট। তাহলে 3 বারে 36, মানে 120-র সাথে 36 যোগ করলে আমি কত পাবো? আমি পাবো 156। দেখো আগে ছিল 100, এখন হয়ে গেল 156, মানে কত পার্সেন্ট বৃদ্ধি হলো? 56% বৃদ্ধি। ঠিক আছে, নেক্সট দেখো, বলছি পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% ও 30% হ্রাস পেল। বৃদ্ধির বা হ্রাসের হার কত? মানে কি, প্রথমে আমার 20% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্স এর মান ধরে নিচ্ছি +20, আর ওয়াই এর মান কি ধরে নিচ্ছি? 10% হ্রাস পাচ্ছে, -10%। তাহলে সেম আমাদের সাকসেসিভ করো। সাকসেসিভের সূত্রটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস xy/100। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? এক্স এর মান ধরেছি 20, ওয়াই এর মান ধরেছি -10, প্লাস দাও এক্স এর মান 20, ওয়াই এর মান -10, তাহলে ব্র্যাকেটের মধ্যে -10 বাই 100। তাহলে 20 - 10 করলে আমি এখান থেকে কি পাচ্ছি? 10। আবার কি 0 0, আবার 0 0। দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 একে 2। তাহলে আগে 10 ছিল, -8, মানে 8% কি? যেহেতু আমার অপশান কি এসেছে? কিছু নেই, মানে প্লাসে এসেছে, মানে 8% কি বৃদ্ধি। যদি আমার মাইনাসে আসতো তার মানে আমার 8% হ্রাস হতো। দেখো আজকে আমরা কি করলাম? 1 থেকে 18 পর্যন্ত, এরকম ডেলি 15টা 20টা 18টা যেরকম টাইপ থাকবে সেরকম নিয়ে আসবো। যদি এরকম পরপর পার্সেন্টেজ দিয়ে, অনুপাত সমানুপাত দিয়ে, যে যেমন আছে, সরল সুদ, জটিল সুদ, সময় কার্য, ট্রেন, সমস্ত গোটা সুবিধাস কিন্তু আমি তোমাদের করাবো। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি, চিন্তার কোনো বিষয় নেই। পরীক্ষার আগে যতটা সম্ভব আমি শেষ করে দিচ্ছি। সপ্তাহে তোমরা 3টা করে ক্লাস পাবে, মানে তোমাদের মাসে 2-3টে চ্যাপ্টার আরামসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, যার যে চ্যাপ্টার নিয়ে অসুবিধা থাকবে সেটাও জানাবে অবশ্যই। তাহলে ধন্যবাদ, আজকে এখানেই থাক।